ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার জন্য আসছে বড় পরিবর্তন। আগামী 24 আগস্ট থেকে বদলে যাচ্ছে ইউটিউবের পাবলিক ভিউ গণনার নিয়ম। নতুন নিয়মে ভিডিও চালু হলেই সেটি একটি ভিউ হিসাবে গণনা হতে পারে। আগে ইউটিউবের বিভিন্ন ধরনের ভিউর গণনার নিয়মে পার্থক্য ছিল। এবার শর্টসের মতো সাধারণ ভিডিও অন্যান্য ভিডিওতেও ভিউ গণনার পদ্ধতি একীভূত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। নতুন নিয়ম অনুযায়ী একজন দর্শক কোনো ভিডিওতে ক্লিক করে ভিডিও চালু করলেই সেটি পাবলিক ভিউ হিসাবে যুক্ত হবে। ফলে ভিডিওতে কয়েক সেকেন্ড দেখেই দর্শক চলে গেলেও মোট ভিউর সংখ্যায় তার প্রভাব পড়বে না। এর ফলে অনেক ক্রিয়েটর ভিডিও ভিউ আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিউ বাড়লেও আয় বাড়বে না। ইউটিউব জানিয়েছে, পাবলিক ভিউ গণনার এই পরিবর্তনের কারণে ক্রিয়েটরদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম যোগ দেওয়ার নিয়মে কোনো পরিবর্তন হচ্ছে না। দর্শক সত্যিকার অর্থে ভিডিও দেখছে কিনা সেটি বোঝার জন্য ক্রিয়েটরদের দেখতে হবে এনগেজমেন্ট, ভিউ, ওয়াচ টাইম, গড় দেখার সময় ও অডিয়েন্স রিটেনশন। অর্থাৎ একটি ভিডিও 1 লাখ বার চালু হয়েছে, এটি গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু দর্শক কতক্ষণ ভিডিও দেখেছে সেটি বলে দেবে কন্টেন্টটি আসলে কতটা সফল। তাই 24 আগস্টের পর আপনার ইউটিউব চ্যানেলের ভিউ হঠাৎ বেড়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। এটি নতুন ভিউ গণনা পদ্ধতির ফলও হতে পারে। তবে ক্রিয়েটরদের শুধু ভিউয়ের সংখ্যা দেখে সিদ্ধান্ত নিলে চলবে না, কারণ ইউটিউব আসল সাফল্যের হিসাব এখনও দর্শকদের আগ্রহ, এনগেজমেন্ট ও ওয়াচ টাইমের উপর। নতুন নিয়মে ভিউ গণনা হবে সহজভাবে, কিন্তু কন্টেন্টের প্রকৃত জনপ্রিয়তা বুঝতে চোখ রাখতে হবে দর্শক কতক্ষণ ভিডিওতে থাকছে সেদিকেই।